হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল থেকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এমনকি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। তো সেসব কিছু শ্যুট করিনি। তো এখন থেকে আমি যে কী কী করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন যাব রান্নাঘরে আর রান্না করব। তো আজকে ভাবছি একটু চিকেন বানাবো, চিকেন কষা, আর সাথে বানাবো মটর পোলাও। তো মটর পোলাওটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এরপর আমি ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ টক দই, সাথে নুন, আর দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে আর টক দই দিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দেবো। এবার বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ মটর পোলাও করবো, তো ভাতটা ভাবলাম বসিয়ে দিই। তো ভাতটা হয়ে গেছিলো। আর চিকেন কষাতে যেহেতু আলু দেবো, তার জন্য আলুগুলোকে আগে নুন হলুদ। তো আলুটা ভাজা হতে থাক, আর আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি, মশলাটা রেডি করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছিলো, আমি তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, এবার মশলাটা আমি রেডি করে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, এবার মশলাগুলো অ্যাড করে দিলাম। তো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে তার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিলাম নুন, হলুদ আর জিরে গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষা হতে হতে আমি এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, আর টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে 2টো টমেটো দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যখন মশলাটা কষানো হয়ে আসবে প্রায়, তখন এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো টক দই। তো আমি কিন্তু ম্যারিনেট করার সময়তেও টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 2 চামচ মতো। তো আবারও আমি 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। এবার চিকেন দিয়ে হাই ফ্লেমে মশলাটার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এদিকে চিকেনটা কষাতে থাক, আমি বাকি কাজগুলো একটু এগিয়ে নিই। তো মটর পোলাও করবো, তার জন্য মটরটা ধুয়ে রেখে দিলাম, কড়াইশুঁটিগুলো। আর বাকি আমার মশলা করা যে মিক্সি জারটা, সেটাও কিন্তু ধুয়ে রেখে দেবো, একটু কাজটা তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে রান্না করছি, আর বাকি কাজগুলোও কিন্তু আমি করে নিচ্ছি। তো ঘরে মেয়েকে দেখতে গেলাম যে কি করছে। তো দেখি যে মেয়ে এখন দুষ্টুমি করছে। তো আমি যে সব গুছিয়ে রেখেছি সেইগুলো এলোমেলো করে দিয়েছে। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছিলো। তারপরে আমি আলু দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর ধনেপাতা আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। তো জল খুব বেশি দিইনি, যাতে আলুটা সেদ্ধ হয়, তার সেই মতো কিন্তু আমি জল দিয়েছি। তো কড়াটা এক সাইডে বসিয়ে ভাবলাম তাহলে এই দিকে একদিকে পোলাওটা করে নিই। তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি বাটার, আর সাথে দিয়ে দিলাম সাজিরে, আর দিলাম হচ্ছে মটর দিয়ে। এবার খুব ভালো করে কিন্তু মটরটাকে মানে কড়াইশুঁটিটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু কড়াইশুঁটিটা নরম আছে, তো টাইম লাগবে না। আর এটা আমি বাটার দিয়ে করছি, ঘি দিয়েও করা যায়, কিন্তু বাটার দিয়ে করলে স্বাদটা কিন্তু একটু অন্য রকমের হয়, তাই আমি বাটার দিয়েই করছি। তো দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো ওইদিকে মটরটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে ভাতের সাথে সেই মশলাগুলো রেডি করে দিয়ে দেব। তো তার প্রথমেই দিয়ে দিলাম আমি চিনি। তো মিষ্টিটা যে যেমন খায়, আমাকে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাই দিলাম এখানে। তো মটরে দিলাম অল্প কিছু, আর ভাতে, আর তার সাথে নুন দিয়ে ভাতটাকে খুব ভালো করে মেখে রেখে দেবো। আর তারপরে কড়াতেও কিছুটা দেবো। তো আমার যেহেতু কড়াটা খুব বেশি বড় না, তো তার জন্য আমি অর্ধেকটা মতো ভাত আমি কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাকিটা ভাতের সাথে মিশিয়ে নেব। তাহলে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। আর এইভাবে কিন্তু মটর পোলাও খেতে বেশ ভালো লাগে।
তো মেশালেই রেডি হয়ে যাবে আমার মটর পোলাও। এটা খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রান্না বান্না রেডি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আর সাথে বানিয়ে নিয়েছিলাম রায়তা, তো ওকে খেতে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমি বাকি কাজকর্ম সেরে নিয়েছি, কারণ একটু বিকেলের দিকে যাব হচ্ছে সবজি আনতে, কারণ সবজি সব ফুরিয়ে গেছে। তো তার জন্য ভাবলাম সন্ধ্যেতে যেহেতু কাবাব বানাবো, তো তার জন্য সে কাবাব করার জন্য তো চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো, তাহলে চিকেনটা ভালোভাবে সফট হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা, তারপরে দিয়েছি জল ঝরানো টক দই, চাট মশলা, নুন হলুদ, তার সাথে কাশ্মীরি রেড চিলি, আর দিয়ে দিয়েছি চিকেন মশলা। আমার কাছে তন্দুরি মশলাটা ছিল না, তার জন্য আমি চিকেন মশলাটা দিয়েই কিন্তু মাখিয়ে দিলাম, কিন্তু টেস্ট খারাপ হয় না। তো মাখানো হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেব ঢাকা দিয়ে। একটু বেরিয়েছি, যাব সবজি আনতে, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো দেখি কেমন সবজি মার্কেটটা, আমি ওখান থেকে নিই না ফার্স্ট টাইম, তো দেখা যাক কেমন। সব বসে আছে দেখি। তো ঘরে আসার পরেই তোমাদের দাদাভাই বললো যে চা বানাও, তোর জন্য চা বসিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে সবজিটা এনেছি, তো ব্যাগেই রেখে দিয়েছি। আর আমি সেই দিন মল থেকে 2-3 দিন আগে, তো মুদি দোকানের জিনিসগুলো কিন্তু সব রাখা আছে। তো এখন আর কিছু করব না, এখন সবজিটা আর যে সব জিনিস এলোমেলো আছে সেইগুলো এক জায়গায় কিন্তু গুছিয়ে রেখে দিব। আর এই যে দেখো ঘরের অবস্থা, একদম মানে যা ইচ্ছে তাই করে রেখে দিয়েছে। তো সব কিছু এখন একে একে করতে হবে ঘরটা পরিষ্কার, আর তা না হলে কিন্তু মানে ভালো লাগে না আর শান্তিও লাগবে না। তো চাটা হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দেবো খেতে এখন। তারপরে আমিও চা খেয়ে নিয়েছিলাম, কারণ ওইদিকে মার্কেট থেকে আসার পর আর ভালো লাগছিল না, আমারও মানে মাথাটা একটু ধরে নিয়েছিল। তো তাই ভাবলাম যে না, আমি একটু চা খেয়ে নিই। তো তার জন্য আমিও চা খেয়ে আবার কাজে লেগে পড়েছি। তো সব জিনিসগুলো এক সাইডে আমি গুছিয়ে রাখবো। তো ভাবলাম না, তার আগে কাবাবটা রেডি করে নিই, কারণ সময়ে যেহেতু যাচ্ছে আর টাইমও লাগবে। তো আমার কাবাবটা আমি বসিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। তো দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পরে আমি একে একে সব চিকেনগুলো কিন্তু দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি সবটাই দিয়ে দেবো চিকেনে, আর সবটাই কিন্তু চিকেনের সাথে মানে শুকিয়ে যাবে। আর তো চিকেনগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখে দিয়েছি, তাতে আস্তে আস্তে হবে আর চিকেনটা খুব ভালোভাবে সফট হবে আর সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি সব জিনিসগুলো কিন্তু এক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। এখন আর রাত্রে করার সময় নেই, কারণ ওই ঘরটাও তো গুছাতে হবে আর খাওয়া দাওয়া করে আর বাকি কাজ আছে। তো ভাবলাম যে না, আগে ঘরের এই আদার্স কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো এলোমেলো আছে, তো জামা কাপড়গুলোই গুছিয়ে দিব। আর যেহেতু সবজিটা, তো ফ্রিজটা পরিষ্কার করে কালকে তারপরে সবজিগুলো ফ্রিজে ভরে দেবো। আর আমি দুপুরে যেহেতু রান্নাটা একটু বেশি করেছিলাম, যে বিকেলে আমার কাজ আছে, কারণ সবজি আনতে যাব, তার জন্য আমি কিন্তু দুপুরে রান্নাটা একটু বেশি করে নিয়েছিলাম রাত্রের মতো। তো চিকেনটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি, তো অনেকটাই জল কিন্তু শুকিয়ে এসেছে, মানে গ্রেভি কমে এসেছে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, আর চিকেনটা কিন্তু খুব ভালোই মানে সফট হয়ে গেছে। তো একদমই শুকিয়ে নেব। তো দেখো শুকিয়ে গেছে একদমই। আর কিছু কিছু তো আমি এইভাবেই করি, আমি এক্সট্রা করে কিন্তু স্মোকি দিই, যে ওই চারকোলের স্মোকি দেয় না, সেটা আমি আর দিইনি এখানে। এটা একটু লাগা লাগা করে নিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দিব, মানে আমরা এখন খাবো এটা। মেয়ে তো খুব খুশি, যে ও তো ককোড়াই বলে, তো তার জন্য খুব খুশি। তো দিয়ে দিয়েছি এদিকে, মানে রাখলাম এনে। আর এইদিকে মেয়ে ওর পাপার চিরুনি করে দিচ্ছে, বলছে পাপা দাও আমি কি স্টাইল করছো করে বলো? দিই। কত আরাম তোর বাবার। ও, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।